আমি ওমরের ঘরে 3 দিন ধরে খাবার নাই, 3 দিন ধরে আমার কোনো খাবার নাই। আমি 3 দিন ধরে উপবাস, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতেছি, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতেছি। আমার দ্বীনের নবী মসজিদ নববীতে ঢুকিয়া দেখেন 2 জন, একজন আরেকজনের গলায় ধরে জড়ায় জড়ায় কাঁদতেছে। নবী বলেন, আবু বকর, কে জন্য কাঁদরে? 2 জন বলে, নবী আমরা 2 জন 3 দিন ধরে খাই নাই, এই জন্য আমরা কাঁদতেছি। এই কান্না দেখিয়া আমার নবীও কান্নায় ভেঙে পড়ে। নবীজিও কান্নায় ভেঙে পড়ে, আবু বকর, তোমরা 3 দিন ধরে খাও না, এই জন্য একজন আরেকজনকে জড়ায় ধরে কাঁদতেছো। তোমরা চেয়ে দেখো, আমি রাসূলুল্লাহ আজকে 7 দিন ধরে খাই নাই। আমি নবী 7 দিন ধরে খাই নাই, তোমরা 3 দিন ধরে খাও। খিদার যন্ত্রণা, আমি রাসূল পেটে পাথর বেঁধে ফেলেছি। ও মামি, খাবারের অভাব নাই, মালিককে কি স্মরণ রাখতে পারো না? তারা 7 দিন উপবাস, তারপর আমার আল্লাহরে ভুলে নাই। দিনে নবী বলেন, আবু বকর, চলো চলো, আমরা 3 জন একজনের বাড়িতে দাওয়াত খেতে যাব রে, তার বাড়িতে মেহমান হয়ে যাব। 3 জনকে লইয়া দিনের নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দরজায় নক করলেন। আবু আইয়ুব আনসারী দরজা খুলিয়া দেখে 3 জন নূরের চেহারা নিয়ে তার ঘরের দরজায় হাজির। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়া দেখে নূরের চেহারা 3 বন্ধু দাঁড়িয়ে আছে। আবু বকর আমার নবীর বন্ধু, ওমর ইবনুল খাত্তাব হলো আমার নবীর বন্ধু। নবী বলেন, উম্মতেরা রে, বন্ধুত্ব করতে কাছের লোকের সাথে বন্ধুত্ব বেশি করে করবা, আত্মীয়র সাথে বন্ধুত্ব বেশি করে করবারি। পরের লোককে নিজের লোক মনে করবা না, নিজের লোককে পরের লোক মনে করবা না। আমি বন্ধুত্ব করেছি আমার শ্বশুর আবু বকরের সাথে, আমি বন্ধুত্ব করেছি আমার শ্বশুর ওমর ইবনুল খাত্তাবের সাথে। দিনে নবী আরো কত দুঃখের কথা বলবো রে, আরো কত কিদার কথা বলে সামনে যাব। আর একটা কথা বলে বাবা, নবীজির পাশে জিবরিল আমিন দাহিয়াতুল কালবির সূরতে বসে আছে। বাবা, দাহিয়াতুল কালবির সূরতে বসে আছে। ইমাম হুসাইন কিদা নিয়ে আমার নূরের নবীর দরবারে গিয়া দাহিয়াতুল কালবি মনে করে তার উরু মুবারকের মধ্যে বসে গেছে, উরুর মধ্যে। আর ইমাম হুসাইন বলতেছে, খাবার আছে নিরে দাহিয়াতুল কালবি, ও নবীর সাহাবী, আমার নানার সাহাবী, তোমার কাছে কোনো খাবার আসেনি? বলতেছে, আমার কাছে কোনো খাবার নাই। একবার দুবার বলতেছে। উনি কিন্তু দাহিয়াতুল কালবি না, উনি হলো জিবরিল আমিন। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার জিবরিলের কাছে ইমাম হুসাইন বারবার খাবার চাইতেছে, যা যা জিবরিলের পকেটের মধ্যে জান্নাতি কিছু আঙ্গুর ঢুকায়া দে। এমনি দাহিয়াতুল কালবি সূরতে তো উনি পকেট থেকে বের করে আঙ্গুর দিছে। ইমাম হুসাইন বলে, না না, তোমার খাবার খাবো না, কারণ তোমার পকেটে খাবার রাখিয়া এতক্ষণ তুমি খাবার দাও নাই, তোমার নবী উপবাস, তুমি এতক্ষণ ধরে আঙ্গুর দেও নাই। আমি বারবার বলতেছি, তারপর দেও নাই, এখন তুমি দিয়েছো, তোমার খাবার খাবো না, তোমার খাবার খাবো না রে। তখন আল্লাহ বলতেছেন খাওয়ানো লাগবে। ইমাম হুসাইন বলতেছি, দাহিয়াতুল কালবির সূরতে জিবরিল বারবার হুসাইন কে ফেলো। ইমাম হুসাইন কো, আমি খাবো, তুমি যদি খাও। সুবহানাল্লাহ বলে না,
কি কইতেছে, তুমি যদি খাও আমি খাই না। ফেরেশতারা খায়? ফেরেশতারা তো খায় না। আল্লাহ বলে, জিবরাইল তুমি এমনি একটা আঙ্গুর মুখে দিয়া নাড়া চারা করিয়া আমার নবীর নাতি হুসাইনকে খাওয়ায়া দাও। সুবহানাল্লাহ বলে। বাজিরারে মেহমান প্রিয় থাকবেন, পাড়া প্রতিবেশীর খবর নিবেন, যারা গরিব মানুষ, যারা এক বেলা এনে আরেক বেলা খেতে পারে না, তাদের খবর রাখবা। নিজে পেটটা ফুলাইয়া খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইও না রে। মেহমানের কদর কইরো। বনি সালিম নামক এক গোষ্ঠী ছিল বাবা, এক কম ছিল, তারা মেহমান প্রিয় ছিল। তারা মেহমানের এত প্রিয় জানেননি কত প্রিয় তারা মেহমান ছিল। তারা বাবাজি মরুভূমির রাস্তা, রাতের বেলা কুয়াশায় অন্ধকার হলে মানুষ বাড়ি ঘর খুঁজিয়া পাবে না, এই জন্য তারা পাহাড়ের মধ্যে আগুন জ্বালায় রাখতো, যেন মানুষ বাড়ি ঘর খোঁজ খবর পেয়ে বাড়ি ঘরে ঢুকতে পারে। একজন প্রতিবী মুসাফির কাঙ্গাল যেন খিদা লইয়া তাদের বাড়ি ঢুকিয়া খাবার খেতে পারে। কিতাবে এসেছে তারা এত মেহমান প্রিয় ছিল, গরিব হলো তাদের বাড়িতে যদি কোনো একজন মুসাফির যেত খাবার খাওয়ার জন্য, ঘরে তাদের কোনো খাবার যদিও না থাকতো, তাদের একটা উট শুধু সম্বল ছিল, এটা দ্বারা তারা ইনকাম করত। ওই প্রত্যেক মুসাফিরের জন্য এক উটের গলায় তারা ছুরি লাগায় দিত। সুবহানাল্লাহ বলেন না? মানে এটি তার সম্বল, এটি দিয়ে তার ইনকাম করত। কিন্তু এক প্রত্যেক মুসাফির মেহমানকে সম্মানার্থে, মেহমানের সম্মানার্থে এক উটের গলায় ছুরি লাগাই দিত। আমরা দেশে মেহমান দেখলে হয় তাহলে এই দিনও তাকছেন না, আর আজকে কোনো আপনি তাকবেন নি, আর একদিন এলে আপনারা ছাড়তাম না। একদিন এলে কি তা ছাড়ত? মানে আজকে বিদায় দিলেছে, আজকে কিতা দিছে? বিদায় দিলেছে। আমরা এই তারা আপ্যায়ন করে খাইবেন নি, খাইলে ফাঁক করবো বেটা, কেডা আছে বলবো খাইবো, এরকম হইলে হইলিছি খাইলাও। কথা কোন ঠিক কিনা? এরকম হলে চলবে? যেরকম চলবে হাজির খেতে হয়। এই জন্য বলেছে ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় কয় পেট? বেঈমানে খায় কয় প্লেট? 7 পেট। প্লেট না, পেট। আপনার কোন আমার যেমন পেট এর তেমন পেট, তাহলে 7 পেট আর 1 পেট কেমনে? এ কি সলা বাঁধে নাকি? হ্যাঁ, সালা বাঁধে না। এটার মানে হলো ইমানদার খায় বাঁচার জন্য। বাঁচবে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। বাঁচবে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। বেঈমান বাঁচে কিসের জন্য? খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। আরো কি খাইতো, দুনিয়া সব খাই দিত, যা দিবেন খাইতো আর খাইতো। আমার বানের বাবা জিরানি, আরে দোস্ত বুজুর্গরা খেয়াল করো ভালো করিয়া, ওই বাতাস থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খালি রাখবে না, পুরাটা ভরে ফেলবে। এই জন্য আমার আল্লাহ এই কুস্বভাব দমনের জন্য, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো লাগবে না, কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। রোজাকে কি যেমন আছে রোজাকে কি করছে? ফরজ করে দিয়েছে। যেভাবে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন দিয়েছে জানোনি বাবাজি? বুঝতে হবে রে বাবা, কত মানুষ কে আছে, কত মানুষ না কে আছে, কত মানুষ 3 বেলা খায়, কত মানুষ 1 বেলা খায় রে। এখন না বাবা, আরো কয়েক বছর আগের খবরও যদি তোমার দাদার কাছ থেকে জানো, কত অভাব ছিল সেই সময় রে। তুমি যদি গল্প শোনো, আমি তো আর দেখি না, গল্প শুনছি। কি শুনছি? গল্প। অভাব, মানুষ কষ্ট করেছে, খাবার খাইতে কি 1 বেলা খেলে আরেক বেলা খেতে পায় না, মেহনত করেছে, কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ বুঝুরে মুমিন, কষ্ট বুঝো ও মুমিনের দল। গরিব মানুষ না কে আছে, তুমি কে আছো?
রমজান মাসে রোজাটা রাখিয়া খিদার যন্ত্রণা কেমন একটু বুঝরি। দরকার আছে কিনা, যেরকম আছে কিনা। আর ওই কুস্বভাব দমন হবে। এই কুস্বভাব কি দমন হবে? বিজ্ঞান সম্মত ডাক্তারও বলতেছে যে রোজা রাখলে পেটের ভিতরে যে জীবাণু ছিল এই দিন রোজার সময় সব ক্লিন পরিষ্কার হয়ে যাবে, সব ময়লা কি খেয়ে ফেলবে, পেট ক্লিন পরিষ্কার হয়ে যাবে। মারহাবা বলে না, জোরে বলে বাবা জিরানে আমার। এই জন্য খিদার যন্ত্রণা কিছু সহ্য করতে হবে রে। আমার দেশে জোয়ানের কারণে, জোয়ানকির কারণে অনেক রোজা রাখে না। এত শক্তি আল্লাহ দিছে, এত বেশি কাজ করতে পারে, এত কাজ করছি কেমনে রোজা রাখবো, মানে এত পাওয়ার আল্লাহ দিছে বেটা, কয়েক মন হেসরাই লাগে। এই জন্য রোজা রাখতো। আল্লাহ তোর কোমর ভেঙে বিছনাত ফেলে তার কইলেন অনেক কাম করতে, কথা হয় না, জোরে বলেন না। পাওয়াটা ভাঙে দিলে শক্তি বেশি দিলে বলে কাম বেশি করছে। ভাঙছে কার? আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। কেন করছে? আল্লাহ পাওয়ার দিছে বেশি, এই জন্য করছে। পাওয়ার দিছে কি বেশি, যদি কমাই দিত তাহলে এত বাহাদুরি করতো করতো বেটা, বুড়ো দান কাটে আর রোজা রাখা যাবে। আরে শক্তিটা তোমার দিল কি? খবর আছে? খবর নাই, খাইবে খাইবে। দোস্ত বুজুর্গানি খেয়াল করেন ভালো করিয়া, কিছু দুঃখের কথা বলবো বাবা। দিনে নবী কত ক্ষুধার যন্ত্রণায় মেহনত করেছেন, তারপর আল্লাহকে ভুলেন নাই। সাহাবীরা খিদার যন্ত্রণায় কত মেহনত করেছেন, তারপর আমার নূরের নবীর দরবার ছাড়ে নাই। তারা কান্না করেছে, এরপর আল্লাহকে ভুলে নাই। তারপরে কি আল্লাহকে ভুলে নাই। আমরা তো একটু সমস্যা হলে আল্লাহকে গালাগালি করে, রৌদ্র বেশি হলে কয় খোদাই এমন রোদ দিল জ্বালাই নিব না। যখন বৃষ্টি বেশি হয় বাসাই লাভার কইতাম না, মনে আসমান খান হয়েছি। নাউজুবিল্লাহ বলে এও মুসলমান হের জানাজা মাইসে তাই খুব ভালো আসতা, ভালো আসতা, কথা হয় না। হ্যাঁ আছে কি না? সুবিধা পার্টি কি পার্টি? একবার শাক গায়ে দিছে, বোতাম লাগাইছে পিসি দিয়ে, বোতাম লাগাইছে কোন দিকে? মানুষকে ইটি কি করলে বেটা পিসি বোতাম লাগাইলে খুব বুঝছো না। আমি হাইটটা গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নবী যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন, আল্লাহর নবী নবীর উটনি যখন যাওয়া শুরু করছে, সকলের ভালোবাসার চাদরে নবী পড়ে গেলেন। অমুক বলে হুজুর আমার বাড়ি আসেন, আর একজন বলে আমার বাড়ি আসেন। নবী বললেন না না, আমার উটনি যার বাড়ি যাবে তার বাড়ি মেহমান আমি হব। দিনের নবীর উটনি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায় বসে গেছে। বাবাজিরানি এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি নয়, এটা আমার দিনের নবীর বাড়ি। উটনিও নবীর বাড়ি চিনে রে, আমি কিন্তু নবীরে আপনি চিনেন না। আমার দেশের মুসলমান নবীরে চিনে না, কিন্তু উটনিও নবীর বাড়ি চিনে। এটা কার বাড়ি? নবীর বাড়ি। বাবাজি তুপ্পার বাদশাহ মদিনার উপর দিয়ে গিয়েছিল, ভাবলো নবীকে পাবো না, বরকত নিয়ে যাই, এই জমিনে গড়াগড়ি করে। এই জন্য চিঠি লিখেছে নবীর দরবারে, আর একটা জোতালা ঘর নির্মাণ করে নবীর জন্য বানায় দিছে। বংশ পরম্পর আবু আইয়ুব আনসারী এই বাড়ির মালিকানা পেয়েছে। এটা মূলত আবু আইয়ুব আনসারীর বাড়ি না, এটা হলো আমার দিনের নবীর বাড়ি। সুবহানাল্লাহ বলেন না। এটা কার বাড়ি? নবীর বাড়ি। এটা হলো আমার নূরের নবীর বাড়ি। আবু আইয়ুব আনসারী বলে নবী আপনি জুতালার উপর থাকেন, আমি নিচতলায় থাকি গো। নবী বলেন না না গো আবু আইয়ুব আনসারী,
আমি নিচতলায় থাকবো, তুমি উপরে থাকো, কারণ আমার কাছে মানুষ আসবে, দোতলায় উঠতে অসুবিধা হবে, আমি নিচতলায় থাকবো। আবু আইয়ুব আনসারী কো নবী আমি উপরে থাকবো, বেয়াদবি হয়ে যায়। নবী কয় না না, আমি অনুমতি দিলাম, তুমি উপরের তলায় থাকো, আমি রাসূলুল্লাহ নিচের তলায় থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে যাইয়া চোখের পানি ছাড়িয়া বিনয় বিনয় কাঁদতেছে। হযরত ওমর ফারুক মসজিদে ঢুকিয়া দেখে আবু বকর কান্দো। আবু বকর ভাই কি জন্য গো তুমি কাঁদতেছো? সিদ্দিক আকবর বলে আবু ওমর আমার ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমি 3 দিনের উপবাস, খিদা যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহু আকবার বলে না, কিসের যন্ত্রণা? কিন্তু মসজিদ ছাড়ে নাই, 3 দিনের খিদা, মসজিদে গিয়েছে। 3 দিনের খিদা কি? এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। উনি ওনার গলায় জড়াইয়া বলে আবু বকর ভাই তুমি 3 দিন ধরে উপবাস, আমি ওমর 3 দিন ধরে উপবাসী, আমি ওমরের ঘরে 3 দিন ধরে খাবার নাই, 3 দিন ধরে আমার কোনো খাবার নাই, আমি 3 দিন ধরে উপবাস, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতেছি, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতেছি। আমার দ্বীনের নবী মসজিদ নববীতে ঢুকিয়া দেখেন 2 জন, একজন আরেকজনের গলায় ধরে জড়ায় জড়ায় কাঁদতেছে। নবী বলেন আবু বকর কে জন্য কাঁদরে? 2 জন বলে নবী আমরা 2 জন 3 দিন ধরে খাই নাই, এই জন্য আমরা কাঁদতেছি। এই কান্না দেখিয়া আমার নবীও কান্নায় ভেঙে পড়ে গেল। নবীজিও কান্নায় ভেঙে পড়ে আবু বকর তোমরা 3 দিন ধরে খাও না, এই জন্য একজন আরেকজনকে জড়ায় ধরে কাঁদতেছো। তোমরা চেয়ে দেখো আমি রাসূলুল্লাহ আজকে 7 দিন ধরে খাই নাই। আমি নবী 7 দিন ধরে খাই নাই, তোমরা 3 দিন ধরে খাও। খিদার যন্ত্রণা আমি রাসূল পেটে পাথর বেঁধে ফেলেছি। ও মামি খাবারের অভাব নাই, মালিককে কি স্মরণ রাখতে পারো না? তারা 7 দিন উপবাস, তারপর আমার আল্লাহরে ভুলে নাই। দিনে নবী বলেন আবু বকর চলো চলো আমরা 3 জন একজনের বাড়িতে দাওয়াত খেতে যাব রে, তার বাড়িতে মেহমান হয়ে যাব। 3 জনকে লইয়া দিনের নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দরজায় নক করলেন। আবু আইয়ুব আনসারী দরজা খুলিয়া দেখে 3 জন নূরের চেহারা নিয়ে তার ঘরের দরজায় হাজির। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গয় আপনার সমতল। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা আমার বাণীর দুস্থ বুজুর্গানি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়া দেখি নূরের চেহারা তিন বন্ধু দাঁড়িয়ে আছে। আবু বকর আমার নবীর বন্ধু, ওমর ইবনে খাত্তাব হলো আমার নবীর বন্ধু। নবী বলেন উম্মতের আরে বন্ধুত্ব করতে কাছের লোকের সাথে বন্ধুত্ব বেশি করে করবা, আত্মীয়র সাথে বন্ধুত্ব বেশি করে করবারি। পরের লোককে নিজের লোক মনে করবা না, নিজের লোককে পরের লোক মনে করবা না। আমি বন্ধুত্ব করেছি আমার শ্বশুর আবু বকরের সাথে, আমি বন্ধুত্ব করেছি আমার শ্বশুর ওমর ইবনুল খাত্তাবের সাথে। এখন বাবা শ্বশুর জামাই মিল নাই, ভাই ভাই মিল নাই, বন্ধুত্ব করে নোয়াখালীর বাইসাবের সাথে কথা হয় না। এই জন্য অধঃপতন, এই জন্য কি পতন আমাদের। প্রাণের দুস্থ বুজুর্গরা বাবাজি আবু আইয়ুব আনসারী বলে নবী প্রবেশ করেন, আমি বড় খুশি গো নবী, আমি বড় ভাগ্যবান যে নূরের নবী আমার হুজরায় প্রবেশ করেছেন। প্রবেশ করেন নবী, আমি বুঝতে পেরেছি আপনাদের বড় খিদা। এই বলে ঘর থেকে বাহির হয়ে গেছেন, অনেক দেরি হইতেছে। উনি আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বিবিকে বলেন তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছেন, কিছুক্ষণের মধ্যে একটা ডালা খেজুর এনে দিয়েছে। কিছু ডালা খেজুর পাকা, কিছু বাবা কম পাকা, কিছু একদম বেশি পাকা দিয়েছে। আসিয়া বলে নবী কম পাকা খেজুর আপনার বড় পছন্দ নবী, খান, আপনাদের যেটা ভালো লাগে সেই খেজুরটা আপনারা খান। আমার বিবি গোশত আর রুটি পাকাইতেছে, আমি কিছুক্ষণের মধ্যে হাজির করব। সুবহানাল্লাহ হইতেন না? একটু বলি বাবা, গোশত আর রুটি হাজির করেছে। গোশত রুটি যখন দেওয়া হলো, নবী কয়েকটা রুটি হাতের মধ্যে নিলেন, রুটির মধ্যে কিছু গোশত দিলেন। গোশত দিয়ে নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আরো ধা ধা করে নবী কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী নবী কান্না কেন গো, চোখের পানি ছেড়ে কেন কাঁদতেছেন? নবী বলেন আবু আইয়ুব আনসারী আমি তো খাইতে পারতেছি না, আমার মা ফাতেমা হাসান হুসেনও 7 দিন ধরে খায় নাই। আল্লাহু আকবার, তারা 7 দিন ধরে খায় নাই। যাও যাও, এই রুটি গুলার গোশত গুলা আমার মায়ের বাসায় পৌঁছায় দাও। তারা যখন খাবে আমি রাসূলুল্লাহ তখন খাবো। তারা এমন খিদা রাখছে আল্লাহকে বলে নাই। আমরা কি কিছুক্ষণ সময় এরকম খিদা রাখতে পারবো না? যেরকম পারবো কিনা? আমার বানের বাবা দিনারি, ও বাবাজি খেয়াল করে আল্লাহর নবীর হুজরার সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোরাঘুরি করতেছে। নবী কালিনে কি জন্য ঘোরাইতেছে? আলী বলে নবী কিছু না। নবী কয় বুঝতে পেরেছি, কি জন্য ঘোরাইতেছ? তোমার খিদা লাগছে? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, ঘরে কোনো খাবার নাই, এই জন্য আমি সেখানে ঘোরাইতেছি। নবী বলেন আলী রে, আরে আলী যাও যাও, সামনে যে একটা খেজুর গাছ আছে রে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে। জোরে কন্যা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি চলে গেলাম খেজুর গাছের কাছে। একটু সরে যান। খেজুর গাছের কাছে যখন গেলাম, যে দেখি কোনো খেজুর নাই, যে দেখি কোনো খেজুর নাই, খেজুর নাই। আমি গাছকে বললাম ওরে গাছ, আমি গাছকে ডেকে বললাম গাছ, নবী বলেছেন আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। উনি বলেন বলতে দেরি হইছে, গাছের আগা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। পাকা পাকা খেজুর পড়তে কি দেরি হয় না?
আল্লাহ ব্যবস্থা করেছে। মারহাবা বলেন না। নবীজি আসিয়া বলেন, আরে আলী, তুমি খাও আর আমার মায়ের জন্য নিয়ে যাও। ওই এলাকার মা বোনেরা শুনে যাও, একবেলা যদি স্বামী ভালো বাজার না করতে পারে কত মেজাজ গরম করবো, কত রাগ গুসা দেখাও। যারা বাবাজি আছো কত গুসা দেখাও রে, ভালো খাবার যদি না হয়। বাবা কয়েকদিন হয়ে যায় মা ফাতেমার চুলায় আগুন হয় না রে, খাবার নাই। ডেকে বলে, আলী, আরে আমার স্বামী, আমার নবী বিয়ের দিন আমার বাবা একটা উল্লা আমাকে উপহার দিয়েছিলেন, সেই উল্লাটা বাজারে বিক্রি করে দাও। আল্লাহু আকবার বলে না। বিয়ের দিন বাবা একটা উল্লা দিছে, বলে এটা বাজারে বিক্রি করে দাও। আমরা দেশে তো বাবা টাকা চুরিয়া বাবার বাড়ি যায়, বাপের বাড়ি 30 জামের বাড়ি হয়, কথা হয় না জোরে ক। কিন্তু মা ফাতেমা কয়, আমার বাবা বিয়ের দিন একটা উল্লা দিয়েছিল, বাজারে বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে নিয়ে 6 টাকা বিক্রি করছেন। জোরে বলেন কয় টাকা? 6 টাকা বিক্রি করিয়া মনে মনে বাড়িতে যাব, ফাতেমাকে জিজ্ঞাসা করে কিনবো কি লাগবো। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক হাত বাড়ায়, আলী কয়েকদিন ধরে খাই নাই। আলী কয়, সাইলকে তো ধমক দেওয়া যাবে না, ভিক্ষুককে তো তাড়ানো যাবে না রে, এই 6 টাকা দান করে দিছে। মনে মনে কয়, নবীর মেয়ে কিছু বলবে না রে। নবীর মেয়ে যদি বলে দান করে দিছি কিছু মনে করবে? তো দান করে দিছো, আর কি হয়েছে, আল্লাহর রাস্তায় দিছি। মারহাবা বলেন। বুঝতে বুঝুর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 টাকা দান করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক লোক বলে, আলী উট কিনবা? উট কিনবা নি? আলী কর মানুষ পাইছো না, আমি বুঝি উট কিনবো? আমার তো কোনো পয়সা নাই, এমটি পকেট, খালি পকেট, কোনো টাকা নাই, আর মানুষ পাও না। আলী বাকিতে বিক্রি করবো রে, বাকিতে বিক্রি করবো। আলী বলেন, বাকিও না, ডেট নির্ধারণ করে নিলে যদি সময় মতো না দিতে পারি ওয়াদা খেলাফ হবে। ওই লোক বলে, না আলী, ডেট নির্ধারণ করা লাগবে না, যেদিন তোমার খুশি সেদিন তুমি দিবারি। আলী কয়, দাম কত? ওই যে লোক বিক্রি করবে 60 টাকা দাম ধরে নিয়ে যাও। আলী দেখি এটা অনেক টাকার মাল, বেটা কয় 60 টাকা বেচে নিব। সুবহানাল্লাহ বলেন না। উনি 60 টাকা দাম ধরিয়া নিয়ে গেছে। সামনে কিছু করে আরেক বেটা কয়, আলী উঠ বেচবা? আলী কয়, বেচবো। কত? তুমি কইলাম যে লোক কিনবে 120 টাকা। কত? কথা কই, কত কয়? 120 টাকা বিক্রি করে দিলেন। যে ব্যক্তির কাছ থেকে 60 টাকা দিয়ে কিনেছিলেন তাকে 60 টাকা দিয়ে খাইছেন কত? কত? 60 টাকা পাইছেন। 60 টাকা লইয়া মা ফাতেমার কাছে গেছেন, তার বিবির কাছে গেছেন। মা ফাতেমা তো জোহরা বলেন, স্বামী পুরান উন্নত, এত টাকা বিক্রি হওয়ার কথা না গো, কোথা থেকে এত টাকা পাইলেন? আপনার জিগাইনি আপনার বিবি এত টাকা পাও কো? হ্যাঁ কয় কই থেকে আনবা, আমি কি জানি? হ্যাঁ বেড়া গপ করে বাপে, আমার ছেলে রাত হলে কত টাকা কামাই করে, ও কত টাকা। হাসরের মাঠে বুঝে দেব তুমি কত নম্বর সিরিয়ালের বাপ। হাসরের মাঠে কি বুঝা দেব কত নম্বর সিরিয়ালের বাপ। সিরিয়াল নম্বর কত জিজ্ঞেস করতেছিল, বাবা এই টাকা পেলে কই? পাইছে আর খাইছে আর টয়লেট করছে। কথা কয় মা ফাতেমা তো জোহরা বলেন, ওরে স্বামী এই টাকা পাইলা কই? এত টাকা তো বিক্রি হওয়ার কথা না। আলী বলেন, এইভাবে আমি বিক্রি করে করে লাভ করেছি। বলে, এটা হালাল হবে না হারাম হবে? বাবার দরবারে যেতে হবে, জিজ্ঞাসা করার পরে আমরা কিনে খাবো রে। উপবাস, তারপর টাকা পাইছে, তারপর আমার বাবারে জিজ্ঞাসা করার পরে খাবো। জিজ্ঞাসা করার করে কি খরচ করবো, হালাল না হারাম? হারাম হলে খাবো। একটু চাটা খাই। দুরূদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি
মাওলানা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা আলী গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি উম্মত হয়া চিনিলাম না চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার প্রাণের দুস্থ বুজুর্গানি মা ফাতেমা তুজ-জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া নূরে নবীর দরবারে চলে যায় বললেন আব্বা জান আমি একটা মুন্না বিক্রি করতে গিয়েছিলাম 6 টাকা বিক্রি করেছেন একজন ভিক্ষুককে 6 টাকা দান করে তারপর উনি বাকিতে একটা উট কিনেছেন 60 টাকা দাম ধরে 120 টাকা বিক্রি করে ওনার 60 টাকা লাভ হয়েছে বাবা গো ওই টাকা কি আমাদের জন্য হালাল হবে নি আল্লাহু আকবার দিনের নবী বলেন আলী রে আলী আমার আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে আল্লাহ রাস্তায় 1 টাকা দান করবে আল্লাহ 10 টাকা দান করবে তুমি 6 টাকা দিয়েছো আল্লাহ সাথে সাথে তোমাকে 6 10 60 টাকা দান করেছে রে 6 10 60 টাকা দান করেছে প্রথম যে উট কিনেছো যার কাছ থেকে উনি একজন ফেরেশতা যিনি তোমার কাছ থেকে কিনেছে উনিও আরেকজন ফেরেশতা যে উট বেচা কেনা হয়েছে লাল টুকটুকে উট এটা আমার মা ফাতেমার উট যে উটের পিঠে বসে তোমার বিবি ফাতেমা জান্নাতে প্রবেশ করবে তারপর তালাশ করছি খিদা পাইছে আর খেয়ে ফেলছে না তালাশ করে খবর নিয়ে খাইছে কথা বলেন ঠিক কিনা হালাল এবং পবিত্র হালাল হলি খাওয়া যায় না পবিত্র লাগে কি লাগে পবিত্র পবিত্র খাবার কোনটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেছেন একজন ইমানদার মুত্তাকি যে খাবারটাকে হালাল বলবে এটাই পবিত্র বলে গণ্য হবে আপনারা বলেন মানুষের থুতু লালা হালাল না হারাম বলেন কথা বলেন হালাল হালাল হেদায়েত শরীফে আসছে কি মানুষের থুতু লালা হালাল কিন্তু পবিত্র না কি না এইজন্য কারো থুতু কেউ একজনের থুতু আরেকজন কি খায় না এটা পবিত্র না এটা হালাল এটা কি পবিত্র না এইজন্য একজনেরটা আরেকজন খায় না তা আমরা হালালই পাগল হালাল হালাল ধরে কথা হারাম পাইলে তুই পাগল ঠিক কি না ভুল বলছি না কি বন্ধুরে আমার দিনে নবী আরো কত দুঃখের কথা বলবো রে আরো কত খিদার কথা বলে সামনে যাব আর একটা কথা বলে বাবা নবীজির পাশে জিবরিল আমিন দাহিয়াতুল কালবির সূরতে বসে আছে বাবা দাহিয়াতুল কালবির সূরতে বসে আছে ইমাম হুসাইন কিদানি আমার নূরের নবীর দরবারে গিয়া দাহিয়াতুল কালবি মনে করে তার উরু মুবারকের মধ্যে বসে গেছে উরুর মধ্যে আর ইমাম হুসাইন বলতেছে খাবার আছে নিরে দাহিয়াতুল কালবি ও নবীর সাহাবী আমার নানার সাহাবী তোমার কাছে কোনো খাবার আসেনি বলতেছে আমার কাছে কোনো খাবার নাই একবার দুবার বলতেছে
উনি কিন্তু দাহিয়াতুল কালবি না, উনি হলো জিবরিল আমিন। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার জিবরিলের কাছে ইমাম হুসাইন বারবার খাবার চাইতেছে, যা যা জিবরিলের পকেটের মধ্যে জান্নাতি কিছু আঙ্গুর ঢুকায়া দে। এমনি দাহিয়াতুল কালবি চলেছে তো, উনি পকেট থেকে বের করে আঙ্গুর দিছে। ইমাম হুসাইন বলে, না না, তোমার খাবার খাবো না, কারণ তোমার পকেটে খাবার রাখিয়া এতক্ষণ তুমি খাবার দাও নাই, তোমার নবী উপবাস, তুমি এতক্ষণ ধরে আঙ্গুর দেও নাই, আমি বারবার বলতেছি তারপর দেও নাই, এখন তুমি দিয়েছো, তোমার খাবার খাবো না, তোমার খাবার খাবো না রে। তখন আল্লাহ বলতেছেন খাওয়ানো লাগবে। ইমাম হুসাইন বলতেছি দাহিয়াতুল কালবির সূরতে জিবরিল বারবার হুসাইন কে পেল। ইমাম হুসাইন কো আমি খাবো, তুমি যদি খাও। সুবহানাল্লাহ বলে না, কি কইতেছে, তুমি যদি খাও আমি খাই। ফেরেশতারা খায়? ফেরেশতারা তো খায় না। আল্লাহ বলে, এ জিবরাইল, তুমি এমনি একটা আঙ্গুর মুখে দিয়া নাড়া চারা করিয়া আমার নবীর নাতি হুসাইনকে খাওয়ায়া দাও। সুবহানাল্লাহ বলে। বাজিরারে মেহমান প্রিয় থাকবেন, পাড়া প্রতিবেশীর খবর নিবেন, যারা গরিব মানুষ, যারা এক বেলা এনে আরেক বেলা খেতে পারে না, তাদের খবর রাখবা, নিজে পেটটা ফুলাইয়া খাইয়া নাক দেখায় ঘুমাইও না রে। মেহমানের কদর কইরো। বনি সালিম নামক এক গোষ্ঠী ছিল বাবা, এক কম ছিল, তারা মেহমান প্রিয় ছিল। তারা মেহমানের এত প্রিয় জানেননি, কত প্রিয় তারা মেহমান ছিল। তারা বাবাজি মরুভূমির রাস্তা, রাতের বেলা কুয়াশায় অন্ধকার হলে মানুষ বাড়ি ঘর খুঁজিয়া পাবে না, এই জন্য তারা পাহাড়ের মধ্যে আগুন জ্বালায় রাখতো, যেন মানুষ বাড়ি ঘর খোঁজ খবর পেয়ে বাড়ি ঘরে ঢুকতে পারে। একজন প্রতিবী মুসাফির কাঙ্গাল যেন খিদা লইয়া তাদের বাড়ি ঢুকিয়া খাবার খেতে পারে। কিতাবে এসেছে তারা এত মেহমান প্রিয় ছিল, গরিব হলো তাদের বাড়িতে যদি কোন একজন মুসাফির যেত খাবার খাওয়ার জন্য, ঘরে তাদের কোনো খাবার যদিও না থাকতো, তাদের একটা উট শুধু সম্বল ছিল, এটা দ্বারা তারা ইনকাম করতো। ওই প্রত্যেক মুসাফিরের জন্য এক উটের গলায় তারা ছুরি লাগায় দিত। সুবহানাল্লাহ বলেন না, মানে এটি তার সম্বল, এটি দিয়ে তার ইনকাম করতো। কিন্তু এক প্রত্যেক মুসাফির মেহমানকে সম্মানার্থে, মেহমানের সম্মানার্থে এক উটের গলায় ছুরি লাগাই দিত। আমরা দেশে মেহমান দেখলে হয় তাহলে এই দিনও তাকছেন না, আর আজকে কোনো আপনি তাকবেন নি, আর একদিন এলে আপনারা ছাড়তাম না। একদিন এলে কি তা ছাড়ত, মানে আজকে বিদায় দিলেছে, আজকে কিতা দিছে বিদায় দিলেছে। আমরা তারা আপ্যায়ন করে খাইবেন নি, খাইলে ফাঁক করবো বেটা, কেডা আছে বলবো খাইবো, এরকম হইলে হইলিছি খাইলাও, কথা কোন ঠিক কিনা? এরকম হলে চলবে? যেরকম চলবে। বাবাজি আরে খাওয়ানোটা বড় একটা ইবাদত। আগের যুগের মুশরিকরা খাওয়াতো রে বাবাজি। ব্যবসায় যখন লাভ হতো, বেশি লাভ হলে তারা মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। উতবা নামক একজন কাফের ব্যবসা করে লাভ হইছে, বাড়ি আসিয়া অনেক লাভ হইছে, আমি খাওয়াইবো। মক্কায় সবচেয়ে যে ভালো মানুষ, তারে আমি দাওয়াত করে খাওয়াইবো। মক্কায় খবর নিয়ে দেখে আমার নূরে নবীর চেয়ে ভালো মানুষ কেউ নাই। সুবহানাল্লাহ বলে না, সে নিয়ত করছে ভালো মানুষ খাওয়াইবো। দেখে খবর নিয়ে আমাদের রাসূলের চেয়ে আর ভালো মানুষ কেউ যায় করে যায় বলে, ওগো মুহাম্মদ, আমার বাড়ি তোমার দাওয়াত, তোমার সঙ্গী সাথীদের দাওয়াত। আল্লাহু আকবার বলে না। দিনের নবী দাওয়াত রাখলেন, উতবার বাড়িতে দাওয়াত খেতে যাইয়া নবী যখন খাবার মুখের কাছে নিয়ে, উতবা, তোমার সাথে তো আমার দিনের সম্পর্ক থাকার কথা, পেটের সম্পর্ক থাকার কথা নারী, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, হয়তো দিনের সম্পর্ক হয়ে যাবে, আমার সাহাবীর বাড়িতে আমি খেয়ে ফেলবো। উতবা কয়, এটা একটা কত হইল, আপনি বলছেন কালেমা পড়তে আমার দেরি নাই, এমনি কালেমা পড়ে নিছে, এমনি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ খাবার খাইছেন, মাইকিন হয়ে গেছে, নেতা মুসলমান হয়ে গেছে। মাইকিন হইছে কি? সব নেতারা আসিয়া কয়, ও নেতা উতবা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? উতবা কয়, না, এটা রাজনীতির কালেমা পড়ছি।
আমি তো ঈমান আনি নাই। রাজনীতির কালেমা মানে কি জানেননি? ভোটের আগে খন সব জ্বালাইনো পরে দেওয়া লাগে না রে, কথা হয় না? আপনার আগে কোনো সব দিয়ে দিব, কারো শান্তিতে রাখবো না, বাতা দিলে কোনো টাকা নিব না, এতিমের মাল খাবো না, আছে কি না? যদি বলে আছে কি না? মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করতেছে যে চুর মুক্ত করবো, কিন্তু সম্ভব হইতেছে না। কারণ নিচের লেভেলও যারা দায়িত্বশীল এরা সিফা গুল্লি মারত। কি মারত? সিফা গুল্লি। বাবা দিনারে খেয়াল করেন, কয় আমি তো রাজনীতির কালেমা পড়েছি, আমি রাজনীতির কালেমা পড়েছি। আমি কালেমা পড়ে নাই, আমি যদি এই সময় কালেমা না পড়তাম আমার ডেক্সি ভরা খাবার থাকতো, সে শরম আর কিছু ছিল না। আমি কালেমা পড়ে খাবারটা খাওয়ায় বিদায় দিছি। বিশ্বাস করি না, তুমি যদি রাজনীতির কালেমা পড়ে দে থাকো, মুহাম্মাদের দরবারে যাইয়া তার মুখের মধ্যে তুতু নিক্ষেপ করে দিবা। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। উতবা যাইতেছে আল্লাহর নবীর দরবারে, নবী ভেবেছেন, দিনের নবী ভেবেছেন, আল্লাহ নবী ভেবেছেন যে আমার সাহাবী আসতেছে, নবীর চেহারা এগিয়ে দিতেছেন। ওই বেঈমান পারতুনি নবীর কাছাকাছি যাইয়া নবীর উপর তুতু নিক্ষেপ করে দিয়েছে। দিনের নবী কান্নায় ভেঙে করে দিলেন, ভেঙে পড়ে যা বললেন, আমার সাহাবীরা উতবা হাসরের দিন বড় আফসোস করবে রে, হাসরের ময়দানে উতবা বড় আফসোস করবে আর চিৎকার করে কাঁদবে। ইমানি দৌলত গ্রহণ করেছিলাম, কেন আমি বের হয়ে আসছিলাম? এই রাজনীতি কেন আমি করেছিলাম? আমি ইমান গ্রহণ করেছিলাম, কেন এটার মধ্যে থাকি নাই? নবী বলেন সেদিন উতবা বড় আফসোস করবে আর জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এর বাবা জিরানি খাবেন মানুষকে। দিনের নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাইবা, তরকারির মধ্যে একটু ঝোল দেবা বাড়াইয়া। ঝোল কি দিবা? বাড়াইয়া একটু ঝোল দিবা, পাতলা করে একটু ঝোল দিবা, ভুনা করিও না। পাতলা করে যদি ঝোল দাও, পাশের ঘরে একটা মানুষের ঘরে যদি খাবার না থাকে, অন্তত পক্ষে একটু ঝোল দিল, ওই লোকটা খেয়ে জীবন বাঁচাতে পারবি। পারবি কিনা? জনমের খানি খাইছে বুনা, খায় গজবে ধরছে, ডাক্তারে কার চলতো না, কেন ফাতলা মারো। কি মারো? ফাতলা মারো। এখন আর মশলই দেয় না, খালি ফাতলা মারে। কতক্ষণ কি মারে? পাতলা খাওয়া লাগে, কারণ পাতলা ছাড়া গতি। এখন আর মশলই দেয় না, বাট আর বুনা গুস্ত খাইবা সুযোগ নাই। রাসূলুল্লাহ বলছিল হালকা পাতলা করে খাবা, কিন্তু খায় নাই, জনমের খানি বুনা খাইছে। খাইছে কিনা? প্রাণের ভাই জানেন, অসুস্থ বুজুর্গরা, ও আমার দাদুরা, ভালো করে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করে রে মুমিন। এই জন্য একজন আরেকজনের খবর রাখবা, খোঁজ খবর রাখবা। রমজান মাস দিয়েছে আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদারেরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, নতুন দেই না। পূর্ব সেই রোজা ফরজ ছিল, তোমাদের উপর দিয়েছি, নতুন করে চাপাই নাই। এটা পুরাতন, নতুন করে চাপাই নাই, এটা তোমাদের পুরাতন। আমি রোজা দিয়েছি, তোমরা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রোজা দিয়েছি মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য রে। যারা একটা রোজা রাখবে বাবা, 10টা রোজা রাখার সওয়াব পাবে। একটা রাখলে 10টা রোজা রাখার সওয়াব পাবে। এক মাস রোজা রাখলে 300 রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসের 6টা রোজা রাখলে 6 10 60টা রোজা রাখার সওয়াব পাবে। এক মাস আর হলো শাওয়ালের 6টা, মোট 36টা রোজা যে রাখবে বাবা, 360টা রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহু আকবার। না কয়টা সওয়াব পাবে? খারাপ লাগতেছে নাকি? যেরকম খারাপ লাগে? কয়টা সওয়াব পাবে?
360। আর আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যারা 36টা রোজা রাখবে তারা দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহু আকবার। কয়টা রোজা রাখার সওয়াব পাবে? 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। বাবাজিরানি আমার, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি, যেই বছর রোজা ফরজ হয়েছিল, যেই বছর, ওই বছর থেকে যদি রোজা রাখো, ইন্তেকালের বছর পর্যন্ত যদি রোজা রাখতে পারো, রোজা রাখতে পারো, আমার আল্লাহ সারা জীবন রোজা রাখার সওয়াব দান করবে। হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে দেখবা তোমার গোটা জীবন রোজা রাখার সওয়াব পেয়েছো। সুবহানাল্লাহ না? আর জোরে। ও বাবা জিরানি আমার, রোজার যারা তাকওয়া অর্জন হয়, রোজা যারা রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য রে বাবাজি, রোজা দিনের বেলা বাবা হুটুন দরজা বন্ধ করে লুকায়া খাইয়া মানুষকে বলতে পারে যে আমি রোজা, কিন্তু অরিজিনাল যারা রোজা রাখে না, পানির নিচে ডুব দিয়েছে তারপরও পানি খায় নাই। বাবা বাথরুমের মধ্যে দরজা বন্ধ করে গোসল করতেছে, তারপরে এক ফোঁটা পানি খায় নাই। কেন খায় নাই? আল্লাহর ভয়ে। আল্লাহকে রোজাটা একমাত্র আমার জন্য রাখছে, এটার পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের দিন নিজ হাতে বান্দা বান্দিকে দান করব। আরে বাবা দিনারি আমার, খেয়াল করে ভালো করে রমজানের রোজা রাখবা। রমজান মাস আসলে কার জন্য? রহমতের মাস। আবার বাবা কারো জন্য গ্যাস্ট্রিকের মাস। আছে কিনা? কারো জন্য রহমতের মাস, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস। বেটা 3 মাস আগে নিয়ত করছে, করে ফুত আমি কি রোজা রাখতে পারবো না, আমার জেজা গ্যাস্ট্রিক, আমার জেজা গ্যাস্ট্রিক আছে না। এক ইমাম সাহেব গেছিল ইফতারি দাওয়াত খাইতে এক বেচারার বাড়ি, গিয়ে জিজ্ঞেস করে ইফতারি খানা বসা কতর করে ইফতার করতাম, রোজা রাখিস নি বেটা? এখন ইটি কি তখন হুজুর আমার বউরে জিজ্ঞেস দেখি, আমার বেগমরে জিজ্ঞেস করে দেখেন, জীবনে আমার একটা রোজা ভাঙাইতে পারছে, জীবনে কি তা একটা রোজা ভাঙাইতে পারছে না। তো হুজুর জিজ্ঞেস করে, মা তোমার স্বামী বলতেছে ওকে নাকি তুমি একটা রোজা জীবনে ভাঙাইতে পারছো না? হুজুর কই মুখী তাই রাখলেন আমি ভাঙাইতাম। হ্যাঁ রাখলেন প্রশ্ন আসতো, ভাঙানো রাখছি না জীবনে একটা রোজা, তাই আমি ভাঙাইতাম। দেখো হের করে তো খাওন জানা, কমা তুমি রাখুনি, মেরা বড় জিগা আমাদের খাইতাম, তুমি রাখুনি। কৌজুর আমি আগা মাথা রাখি, কেমনে রাখে? মহিলা মহিলা আবার জিত থাকে, দেখবেন সহ্য হয় না, এজন্য একটা কইতেছে আরেক লোক বাড়িতে দেখবেন আরেক মহিলা ফটো খারি কি কইছি কোন কোনি মারছে একটা, আরেক মহিলা হুজুর আগা মাথা বুঝছেন নাকি, তাই ফইলে একটা রাখে শেষে আরেকটা, এজন্য কইছে আগা মাথা। এই তাহলে চলছে সোনার বাংলা, মার হারা মার হারা না। দোস্ত বুজুর্গানে খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি যারা চুরি যৌবন কালে রোজা রাখো না, বুড়া কালে তোমরা কেমনে রাখবারি? যৌবন থাকতে রোজা রাখো রে, শক্তি থাকতে ইবাদত করো, শক্তি চলে গেলে ইবাদত করতে পারবা না রে। হায়াত থেকে ইবাদত করো, হায়াত চলে গেলে ইবাদত করতে পারবা না। টাকা থাকতে দান করো, টাকা চলে গেলে আর দান করতে পারবা না রে। পারবা? পারবা না। শক্তি থাকতে রোজাটা রাখো, এমন শক্তি দেখাও না যে শক্তি রোজা ভেঙে ফেলো। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবা দিনারে রোজা রাখিয়া বাবা বেহুদা কথা বলবা না। আমার দেশে অনেক চাচা আছে, দাদা আছে, ভাই আছে, এরা নাকি রোজা রাখলে মাথা গরম হয়ে জায়গা, মানুষে খোঁজাইও না ভাই সাহেবের মাথা গরম। কথা হয় না, জোরে বলেন না। ইমাম সাহেব পড়তে বিপদে পড়ে, আমার ভাই সাহেব যে গরম মাইতো না মাইতো, তাই না ধর আমি যাই না ইফতারের আগে পাহাড় ফেলতে হবে, এটা ইমানের পরিচয় না। চাচার ইমান ঠান্ডা তো এই জন্য রোজায় মাথা গরম হয়ে যায়। কথা হয় না, ইমান গরম থাকলে রোজায় মাথা গরম হইতো, ইমানই মাথা ঠান্ডা রাখতো। কথা বলেন ঠিক কিনা?
কিছু লোক আছে রোজা রেখে বউ ফিটে না ঘাড়ে মারে ডিস্টিশন নাই, আছে কি না? জোরে করে আছে কি না? এরকম রোজাদার ইমানদার হতে পারে না। রোজায় তো তুমি শীতল হয়ে যাবা, নরম হয়ে যাবা, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? বাজিরানে আমার দিনের নবী বলেন, কেউ যদি কাউকে ইফতার করায়, ইফতার যদি করাইলো, যারা ইফতার করালো সে সারা দিনের রোজা রেখে যেই সওয়াব পাবে, ইফতার করানোর কারণে আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। ইফতার করানোর কারণে সেই পরিমাণ সওয়াব দান করবে। কিছু লোক আবার আছে, এরা আবার ইফতারে দাওয়াত জানা, ও আমার সওয়াব নিবে, আছে না? বাবাজি ভুল বুঝবেন না রে, দুনিয়ার ধনী কাউকে 10 টাকা দিয়ে আবার কারিয়ে নিয়ে আরেকজনকে দে, 100 টাকা দিয়ে তার কাছ থেকে নিয়ে আরেকজনকে দে, রাস্তা একদিকে দিয়ে কারিয়ে নেওয়া বন্ধ করে দে রে। বলছে আমি জমি মসজিদে দিছি, পরে আবার দখল করে ফেলে দুনিয়ার ধনী। আল্লাহ কো আমি এমন ধনী না, কাউরে কিছু দিলে ফেরত নেই না রে, কারো কাছ থেকে কাউকে টানিয়ে নেয়া কাটিয়ে নেওয়া যাওয়া লাগবে না। আমি এমন ধনী, কাউরে দিলে আর ফেরত নেই না রে। তোমার রোজা খাইতে দেওয়া লাগতো না। আল্লাহ কো আমি এত ধনী, ওই পরিমাণ সব তোমারও দিব, যে ইফতার করবো তারও দিব। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। কিতাবের মধ্যে লিখেছে বাবা, একজন গরিব মানুষের ইতিহাস, গরিব লোকের ইতিহাস লিখেছে। একজন গরিব মানুষ ইফতার করাবে বাবা বিবিকে, বাচ্চাকে, কিন্তু তার পকেটে কোনো টাকা নাই, বিবি বাচ্চাকে দিয়ে ইফতার করাবে। যারা পরিবারের প্রধান বাবা, বিবির সামনে যদি, বাচ্চার সামনে যদি খাবার না দিতে পারে, তার বড় লজ্জাবোধ হয়, শরম লাগে, আরো ইফতার দিতে পারবে না, সে লজ্জাবোধ করে। পাশের বাড়ি একজন ধনীর বাড়িতে গেছে একটা ধার নেওয়ার জন্য, যায় বলে ধনী ভাই আমি দিয়ে দিব কিছুদিন পরে তোমার টাকা দাও, আমাকে কিছু টাকা ধার দাও, আমি ধার নিয়ে আমার বিবি বাচ্চাকে ইফতার করাবো। ধনী ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিছে। খেয়াল করো বাবাজি, পাল্টা ধমক মেরে দিছে রে, ধমক মেরে দিছে। ওই গরিব রোজাদার চোখের পানি সারিয়া বাড়ির দিকে রওনা করেছে। একজন বিধর্মীর সাথে তার দেখা হয়েছে। বিধর্মী লোকটা বলে ভাই কান্দো কেন রে? কো তোমার কাছে বলিয়া তো লাভ নাই, কো বলিয়া দেখো না লাভ হয় কিনা। কো আমার পাশের বাড়ি অমুক ব্যক্তির কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার নেওয়ার জন্য, ইফতার কিনে বিবিকে বাচ্চাকে ইফতার করাবো, সে ধার দিবে দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে। ওই বিধর্মী বলে ভাই মনে যদি কিছু না নিতা গো, আমি তোমাকে একটু ধার দিতাম, নিয়ে তুমি ইফতার করো। বিধর্মী ধার দিয়েছে। মুসলমান গরিব লোকটা বাজার সবাই করে লইয়া সন্ধ্যাবেলা বিবি বাচ্চা নিয়ে ইফতার করেছে রে। ওই ধনী যে লোকটা ধার দেয় নাই, পাল্টা ধমক মেরেছিল। ওই লোকটা রাত্রে ঘুমায় গেছে, স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না, স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ পানি পানি বলে হাসরের ময়দানে দৌড়তেছে, সেও দৌড়াইতেছে। দৌড়তে দৌড়তে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, একটা গেট দেখা যায়, একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। গেটে যায় যখন নক করছে, দারোয়ান বলে কে? আমি অমুক, দরজা খুলো। দারোয়ান বলে না না, এই বিল্ডিং আল্লাহ বানাইছে তোমার জন্য নয়, গতকালকে গরিব লোকটাকে যে ইফতারে টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। জোরে বাবা জিরানি আমার বলতেছে ওই দিন গতকালকে গরিব লোকটাকে ইফতার করেছে, তার জন্য জান্নাত বানাইছে। আল্লাহু আকবার বলে না। ধনী লোকের ঘুম ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাবা গরিবের বাড়ি যায়, কয় তুমি ধার চেয়েছিলে, আজকে আমি ধার দিতেছি। গরিব বলে না না, আজকে ধার লাগবে না, গতকালকে অমুক গ্রামের বিধর্মী ব্যক্তি আমাকে ধার দিয়েছে, যদি ফেরত দিতে চাও তার বাড়ি যায় ফেরত দিতে পারো। ধনী ওই বিধর্মীর বাড়ি যায়, কয় আমার অমুক গ্রামের অমুক ব্যক্তি মুসলমান তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, আমি ফেরত দেওয়ার জন্য এসেছি। ওই বিধর্মী ব্যক্তি ডেকে বলেন
ওরে দনিব দনিব আমার ধার আর ফেরত দেওয়া লাগবে না রে, আমি এটার বিনিময় পেয়ে গেছি। কি পাইছো? আমি গরিব লোকটাকে ইফতারির টাকা দিয়ে যখন রাতের বেলা খাবার খাইয়া ঘুমাইছি, আমার ঘরে নূরের নবী হাজির হয়ে গেছে। জোরে বলে নবী হাজির হইয়া নূরের হাত মুবারক বাড়ায় কই, তুই আমার গরিব উম্মতকে এত বড় উপকার করেছ, আর তুই জাহান্নামে যাবে, হতে পারে না। আমি নবী হাত বাড়ায় দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। তখন আল্লাহ আমাকে আমার জান্নাতটা আমারে দেখাইছে, আমি টাকার বিনিময় আমার আল্লাহ জান্নাত আমারে দিয়ে দিছে। বলেন বাবাজি রে, ও বাবাজি পারলে ইফতার করাবেন, ইফতার করাবেন, সওয়াব হবে, নেকি হবে। আমাদের সওয়াব দরকার, নেকি দরকার বাবা। তবে দুঃখের সাথে বলতেছি, আমার দেশে কিছু জামাই বাবু আছে 10-12 রমজান গেলে শ্বশুর বাড়ির দিকে উকি ঝুঁকি মারে, আছে না? তারা শ্বশুর বাড়ি থেকে উকি ঝুঁকি মারে, ইফতারের সময় প্লেট নিয়ে বেশি নাড়াচাড়া করে, টক্কার টক্কার লাগায়, বোঝায় বউরে শ্বশুর বাড়ির ইফতারি কই। কথা বলা ওরে বেহায়া, এত বড় বেহায়া হলে রে, এত বড় বেহায়া হলে যে ব্যক্তি মেয়ে বিয়ে দিছে সে বুঝে রে। অনেক মেয়ের বাবা সুদের উপর টাকা নিয়ে তোরের মতন গজবল্লারে ইফতার করাইতে হয়, তোর মতন ব্যয়কে ইফতার করাইতে হয়। এটা হারাম বাবা, এইভাবে জোর করে কারো বাড়ি থেকে ইফতার আনা হারাম বাবা, জোর করে কারো বাড়ি থেকে বাধ্য করে ইফতার আনা হারাম। তোমার বিবিকে বলো এত কেজি ইফতার দিতেই হবে, নাহলে আমার সমাজ রক্ষা হবে না। আমার সামাজিকের ঘরে সামাজিক নিজের নাই লুঙ্গি পাগড়ি পরে ঘোরায়, আছে কি না? ফরহেজগার বিলাই ফরহেজগার কয়েক বেড়ায় মদ খায় কি মুসুলটাই মুসকি উল্লায় মদ খায়, মানুষ বেড়ে মুসুল্লায় মদ খাস কেন? কৌনসি মোল্লারা কইছে মুসের পানি ক মাখু খায় কি, তা জোরে কন খায় কি? হারাম খায়। আর এত বড় ফরহেজগার বেটা মাখু ও করে না, বুঝছে? এত বড় ফরহেজগার আমরা দেশ ইফতারের নামে হারাম খায়, জোর প্রয়োগ করে কার কাছ থেকে ইফতারি আদায় করা জায়েজ, যদি তোমার শ্বশুর ইচ্ছা করে তোমাকে ইফতার করাতে পারে। আর আমি বলবো যারা জামাই বাবু আছো, তোমার শ্বশুর কেন তোমাকে ইফতার করাবে? তুমি না ইফতারি নিয়ে তোমার শ্বশুর বাড়ি না খাওয়ানোর কথা, কারণ 18 বছর তার মেয়ে লালন পালন করে সে খাওয়াইছে, বরণ পোষণ করেছে, এত কষ্ট করে টাকা ভাঙিয়ে বিয়ে দিছে তোর বাড়ি তাকে। তুই অন্তত পক্ষ রমজান মাসে কিছু ইফতারি নিয়ে কইতে আসলে আব্বা তোমার মেয়েটা আমার বাড়ি আমার খেদমত করে, তোমার খেদমত করে না, অন্তত পক্ষ রমজানের ইফতারিটাই করাই। ই বেহায়া খালি চায় ওর বাড়ির পাইছে, নাউজুবিল্লাহ বলেন না? বাবাজি আমার এইগুলার রসুম ছাড় দিতে হবে। কেউ যদি কাউকে ইফতার করায় এটা তার ব্যক্তিগত বিষয়, জোর প্রয়োগ করা যাবে না বাবা, জোর করে ইফতারি নেওয়া যাবে না, জোর করে ইফতারি নেওয়া যাবে না রে প্রাণীর বাবাজি। ও দুস্থ বুজুর্গ করা রোজার আদব রক্ষা করবেন, দেখাইয়া প্রকাশ্যে খাবেন না। যারা মাসুম বাচ্চা আছো তোমরা লোকে খাইবারে, মানুষের সামনে খাবা না রে। মারা যারা সমস্যা হয় তোমরা লোকে খাইবা, প্রকাশ্যে তোমরা খাবা না রে। ও বাবাজি যার কিছু সমস্যা হয় ডাক্তার বলেছে রাখা যাবে না, লোকে খাইবা। আমরা দেশে বিনা সমস্যায় কিছু বেহারা প্রকাশ্যে খায়, আর খায় আর কয় আল্লাহরই ডরাই না, বান্দারে কেমনে ডরাইতাম। নাউজুবিল্লাহ বলেন না? এ টাটকা বেঈমান, টাটকা বেঈমান, বেঈমান না হলে কথা বলতে পারে না, কয় কি জানেন নি? আল্লাহরই ডরায় না, মানুষকে কি ডরাইবো? ও বেঈমান তওবা করে কালেমা পড়ে আবার মুসলমান হয়ে, এমন কোন মুসলমান বলতে পারে না রে। আরেকজন বিধর্মীর কথা বলি বাবা, তার ছোট্ট বাচ্চা নিয়ে রমজান মাসে হাঁটিয়া যাইতেছে, কিতাবের মধ্যে লেখছে তার বাচ্চার হাতের মধ্যে একটা রুটি ছিল। রুটি মুসলমান বাজারের উপর যাওয়ার পরে সে নসিহত করতেছে আর তার ছেলেকে দেখ দিয়া বলে, আব্বা মুসলমানের বাজার, মুসলমান রোজারে
তুমি যদি রুটি খাও মুসলমানে কষ্ট পাবে, রুটিটা হেফাজত করে নাও। কিছুদিন পরে বাবা একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ওই বিদুর্মী লোকই জান্নাতের মধ্যে ঘুরাইতেছে। বিদুর্মী লোক জান্নাতি কি? জিজ্ঞাসা করলেন তুমি না বিধর্মী ছিলাম, তুমি জান্নাতে কেমনে ঘুরাইতেছো? আমি মরার আগে আল্লাহ কালেমা নসিব করছি। জোরে আল্লাহ বলেন আমার বান্দা আমার রোজের আদব দেখাইছে, সম্মান দেখাইছে, এই জন্য আমি আল্লাহ দয়ার কালেমা নসিব করাইছি। বাবাজিরা আমার শেষের দিকে আলোচনা, আমার শেষ দিকে বাবাজি যারা রোজা রাখবেন, রোজা রাখবেন, হাসরের মাঠে যেদিন দাঁড়ায় যাবেন আমার আল্লাহ রোজাদারকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলেন না, আরশের ছায়ার নিচে আল্লাহ বলবেন ও রোজাদার তোমরা আমার আরশের নিচের মধ্যে অবস্থান করো। যারা রোজা রাখে নাই তারাও প্রভু আমরাও যেতে হাঁটতে হাঁটতে ছায়ার নিচে বাবা, কিন্তু যারা রোজা রাখছে তারাই যেতে পারবে, যারা রাখে নাই তাদের পা মাটি ধরে রাখবে, 1 ইঞ্চিও তারা নড়াচড়া করতে পারবে না রে। আর আরশের নিচে যাওয়ার পরে আমার আল্লাহ সব রোজাদারকে ইফতারের দাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমার বান্দা সারা জীবন রোজা রাখছে, আমার বান্দা সারা জীবন রোজা রাখছে, কলিজা পড়ে গেছে, ইফতারের দাওয়াত করবে। চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে কত খুশি মানুষ বাবা, এমপি যদি দাওয়াত করে আরো খুশি, প্রধানমন্ত্রী দাওয়াত করলে আরো বেটা খুশি, 3 ফাল মারবে। বাবাজি দুনিয়ার প্রধানমন্ত্রী যদি দাওয়াত করলে তো খুশি লাগে, স্বয়ং আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবে মুমিন সেই দিন কেমন আনন্দ লাগবে রে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ইফতারি পাকাইতে কয়দিন লাগবে? কোন ফায়া কোন কইতে দেরি, ইফতারি হতে দেরি হবে? সুবহানাল্লাহ বলেন না। কইতে দেরি, ইফতারি পাকাইতে দেরি হবে না। আমার আল্লাহ তাদেরকে ইফতারি দিবেন আর বলবেন খাও। সুবহানাল্লাহ বলেন না। বান্দারা ইফতারি খাইতে থাকবে গো, ইফতারি খাইতেছে, এদিকে বিচার চলতেছে, বিচার চলতেছে। বাবাজি দুনিয়ার আদালত বাবাজি খাওয়ানোর মধ্যে কোনো বিচার চলে না রে। বাবা সন্তানের প্রতি রাগ গুসা হয়ে আছে রে, দেখছে আসিয়া সন্তান খাওয়ানোর মধ্যে খাওয়ানো দেখে মাফ করলাম, কথা না, কারণ খাবারে বিচার চলে না। আর আসলে বিচার চলতেছে, বিচার চলতেছে, আর তারা খাইতেছে। আল্লাহ বলবেন তারা খাওয়ানো বিচার চলবে না, খাওয়ার পরে বিচার চলবে রে। বিচার চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করিয়া বাবা সবার বিচার শেষ হয়ে গেছে। আমার আল্লাহকে বান্দা বান্দি নাই খাওয়ানো আছে, বিচার চলে না, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। তারা খাওয়ানো খাওয়ানো কে বিচার করবো? সারা জীবন আমার জন্য রোজা রাখছে, কলিজা পোড়ায় ফেলছে, আর কোন বিচারের দরকার? আল্লাহ বলেন নিজ হাতে নেকি দিবেন। কত নেকি দিবেন? যত নেকি দরকার তত নেকি। আলহামদুলিল্লাহ বলেন না। যত নেকি দরকার তত নেকি দিয়ে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। যত নেকি দরকার বান্দা তত নেকি দিবেন রোজার বিনিময়। মারহাবা বলেন না। আরো জোরে। তাহলে রোজাটা রাখবো আমরা। রোজাটা কি রাখবেন না খাইবেন খালি? হ্যাঁ খাবেন। আমার দেশে অনেক মানুষ আছে দিনের বেলা হোটেলে খায় হিন্দুর পরিচয়, আর সন্ধ্যা হলে ইফতার করে মুসলমানের পরিচয় আছে না? এরকম হিন্দু মার্কা মুসলমান জান্নাতে যাবে যাবে। কিছু ব্যবসায়িক আছে এরা আবার পর্দা লাগিয়ে হোটেল ব্যবসা করে, এরা রমজানের ফাইটটা ধরে যে রমজান মাসে বিক্রি করবো, রমজান মাসে কি বিক্রি করবো। আমি আজকে জুমার মসজিদে বলছি যে যারা এরকম অবৈধ ব্যবসায়ী, এবার যে জিজ্ঞাসা তুমি তো বাদ বেছো, এখন আমি তো রোজা, তুমি রোজা রেখে কিতা করবে? আমি এবার খাইয়া যে পাপ করছি, তুমি বাপ বেচে পাপ করছো, কথা হয় না। বহু রোজাদারের রোজাকে আল্লাহ তার মুখে নিক্ষেপ করবেন, তোর রোজা লিয়া তুই দুযোগে যা, তোর রোজা লিয়া তুই দুযোগে যা। আপনারা বলেন আমরা রোজাটা রাখবো? যেরকম রাখবো না ভাঙবো? বলে রাখবেন না ভাঙবে? মা বোনদেরকে বলবো সিরাজনগরের
মারে ঈদের সময় আসলে স্বামীরে বলো লাল রঙের 13 ফারের শাড়ি না দিলে ঈদের কপালে আগুন। কিন্তু রমজান মাসে কেন স্বামীর পাক করে খাওয়াও? দিনের বেলা খাওয়াইতো না যে জালিম স্বামী। এক মহিলা বলছিল যে আপনার কথা শুনি আমি আমার স্বামীরে ফজরের সময় লেপে ধরে টান দিচ্ছিলাম যে উঠো না ফজরের নামাজ পড়ো না। আমার স্বামী বড় বড় চুপ করে চায় আর আরেকটা টান দিবি কুরবানি করে নেবে। এরকম স্বামী আছে কিনা? নিজেও দুযোগে যেতে চায়, আহালকে দুযোগে নিতে চায়। আপনারা বলেন আহাল পরিবারকে বাঁচানো লাগবে নি? বাবা জিরানি আমার অনেক মাসুম বাচ্চারা রোজা রাখি কিনা? অনেক শিশু বাচ্চারা রোজা রাখে। আল্লাহর নবী বলেন কোন নিষ্পাপ বাচ্চা যখন রোজা রাখবে আমার আল্লাহ একজন ওলির রোজার সওয়াব দান করবে। একজন আল্লাহর ওলি রোজা রাখলে যেই সওয়াব হবে সেই সওয়াব শিশু বাচ্চার রোজার সওয়াব দেওয়া হবে। এই সওয়াব কি করব আল্লাহ? মায়ের আমলনামায় অর্ধেক, বাবার আমলনামায় অর্ধেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? রোজার সাহারি খাবেন বাবার শেষে, ইফতারি করবেন প্রথম, ইফতারের সময় সাথে সাথে ইফতার করে ফেলবেন। সাহারি একদম শেষে খাবেন বাবা। অনেকে আছে দুইটাই খায় ঘুমাই থাকে, তুমি তো রোজা লম্বা করলা। অনেকে আবার দেখা যায় ইফতার দেরিতে করে রোজা লম্বা করলা। আল্লাহর হুকুম পালন করতে হবে, লম্বা করে তুমি জুলুম করছো তোমার নিজের প্রতি, আল্লাহর হুকুম লঙ্ঘন করছো বাবা। হুকুম যেইভাবে সেইভাবে, যেই সময় থেকে যেই সময় পর্যন্ত। এই জন্য বলেছে সাহারি শেষে খাইবা, ইফতারি পাঁচটে খাইবা। ইফতারি শুরুতে বলতে কি আসরের পরে হইলে না, ওটা সময় হওয়ার পরেই দেরি না খেয়ে ফেলবেন। আর সাহারিটা একদম লাস্ট টাইমে সমাপ্তি করবেন। এটাই হলো কি সুন্নাত তরিকা। এটা কি সুন্নাত তরিকা। এই তরিকা থাকার দরকার আছে কিনা? আমার দিনের নবী বলেন আরে উম্মতরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। আর আমি নবী তোমাদের উপর রাতের বেলা নামাজ, তারাবির নামাজ সুন্নত করে দিছি। আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে, আর আমি নবী রাতের বেলা তারাবি তোমাদের সুন্নত করে দিয়েছি। ওই সুন্নত আদায় করলে কি লাভ হবে জানেননি? এমন লোক আছে বাবা জীবনে অনেক ফরজ নামাজ তরক হইছে। ফরজ নামাজ কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। ফরজ তরক করার কারণে 2 রাকাত বাবা নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার আল্লাহ বলবেন আমার বান্দার আমল নামায় দেখো রে সুন্নত নামাজ কত রাকাত আছে। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2,88,000 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। জোরে বলেন না, আরো জোরে বলে। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2,88,000 বছর জাহান্নাম থেকে বাঁচা যাবে। তাহলে বলেন সুন্নত নামাজ বেশি পড়া দরকার না কম পড়া? আমরা দেখি কিছু লোক আছে কমাইতে কমাইতে 8 রাকাত দেয়। কয় রাকাত কয়? 8 রাকাত। ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় আনছে 8 রাকাতের কথা। এটা তো তাহাজ্জুদের নামাজ, তারাবি না কি না? এরা কইব তারাবি তাহাজ্জুদ, তাহাজ্জুদ তারাবি 20 রাকাত কি দাদার মাথা নেই? 20 রাকাত দিয়ে হাদিস আছে, এটা কি তোমার দাদার মাথা? 8 রাকাত যদি তাহাজ্জুদ হয় তারাবি হয়, 20 রাকাত কি দাদার মাথা নাকি? তাহলে 20 রাকাত তারাবি, 8 রাকাত কি তাহাজ্জুদ। এই হাদিসে 11 রাকাতের হাদিস, সেটা 8 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। তোমরা যারা বাংলা হাদিসটা পাও শেষের অংশ নাই, শেষের অংশে উল্লেখ আছে সেই নামাজ সারা বছর রাসূল পড়ছে। সারা বছরই রমজান নাকি তা? সারা বছরই তারাবি। মুসান্নাবে আবি সাহেবা নামক কিতাবের মধ্যে 23 রাকাতের হাদিস আসছে। এই হাদিসের শেষের অংশে উল্লেখ আছে এটা শুধু রমজানে রাসূল পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? এখন কেসি দিয়ে কাটা আরম্ভ হইছে, মানে হাফ প্যান্ট কি ইসলামের কাটা শুরু হইছে। আগে মানুষ তো লুঙ্গি পরছে না, যে প্রথম যখন ফ্যান আসছে একবার শখ করছে বুড়া লোকের ফ্যান পরতে, তে বাজার থেকে কিনে নিছে, দেখে 2 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। নিজের বিবিরে কয় আমার এটা 2 ইঞ্চি কাটটা দিবা। বিবি কয় আমি বুড়া মানুষ, চৌকে কম দেখি, কাটতাম কেমনে? বেড়া গিয়া কইছে ছেলের বউরে 2 ইঞ্চি কাটটা দিবানি। ছেলের বউ কয় আমার দেখেন না নাতি নাতনি ঝামেলা আপনার,
দিছে মেরে মা কাইটা দিবা কো বাবা পড়ালেখার ঝামেলা বুড়া চাচার মেজাজ গরম আলমারিতে রেখে দিছে পেন একটু পরে তার বিবি কয় আমার বুড়া কালো শকুর ছিল পেন পড়তো কারছে 2 ইঞ্চি ফুলার বউ কারছে আরো 2 ইঞ্চি নিজের মেয়ে কারছে আরো 2 ইঞ্চি চাচা ফিন্দা দেখে ফুল ফ্যান হাফ প্যান্ট হয়ে গেছে ফুল ফ্যান কি হয়েছে তা আমরা এক মোল্লা কাটে টুপি আরেক মোল্লা কাটে পাঞ্জাবি আরেক মোল্লা কাটে নামাজ কথা বলা ইসলামটা এমন ব্যবস্থা করতেছে কথা বলেন ঠিক কিনা কিছু যুবক আছে আপনারা কইব চাচা তারা ভিতর 8 টাকা তো 20 টাকা তুললে কি দিব তুমি দুজক যাইবা কইব কি দুজক হেরে জিগাইবেন গুন্ডা ফুলারে কইবেন যে তোর বাপ পড়ছিল করাকা তে কইব 20 টাকা তোর দাদা করাকা কইব 20 টাকা তে তোর বাপ দাদা দুজক গেছেন এর বাপ দাদা দুজক নি আপনি কইবেন তোর বাপ দাদার আগে দুজক দিয়ে বাসায়ের পর আমার ধরে আইছে পারবেন না কইতে তোর বাপ দাদার আগে দুজক্তি বাসায়ের পরে আমার ধরে আইস আমার ধরে তো আগে আইস এরকম জালিম প্রতারক কথা বলেন ঠিক কিনা এরা হাফ প্যান্ট পরে ঘোরায় ফতোয়াবাজি করে একবার নামাজ পড়তে পড়িয়া বের হইছে এরকম তোমার নামাজ হইছে না হয়তো যে কইছে এ মুইতে পানি লয় না কথা কয় না নিজে মুতিয়া প্রস্রাব করে পানি নেয় না আরেকবার এরকম তোমার নামাজ হয় না কত বড় প্রতারক তাহলে আল্লাহর সেজদা কমাইতে চায় আল্লাহকে সেজদা কি কমাইতে চায় এরা ধোঁকাবাজ ছাড়া আর কিছু হতে পারে বাবাজি রানী আমার ও বাবাজি আমরা উম্মতে মুহাম্মাদি রমজানের কারণে আগে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলেন না জোরে কেমনে জানুনি কিয়ামতের দিন আল্লাহ যখন উম্মতে মুহাম্মাদিকে আগে জান্নাত দিবেন অন্য নবীর উম্মতেরা আল্লাহর আদালতে মামলা দিয়া বলবে মালিক তারা তো আমাদের পরে আসছে তারা কেমনে আমাদের আগে জান্নাতে যাবে আল্লাহ বলবেন এই অন্য নবীর উম্মতেরা এরা সারা বছর রোজা রাখছে তোমরা সারা বছর রোজা রাখো নাই তারা এই জন্য আগে আগে জান্নাতে যাবে কিতাবে আসছে 20 দিনের বেশি কোন নবীর 20টার বেশি রোজা সর্বোচ্চ 20টা রাখা হয়েছে এর বেশি রোজা নাই আমরা 36টা যদি 10টা করে নেকি দেওয়া হয় তারা সর্বোচ্চ 200 নেকি 200 দিনের সওয়াব পাবে আমাদের 36টায় এক বছরের রোজার সওয়াব সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কবে তোমরা রোজা রাখছনি সারা বছর এরা সারা বছর রোজা রাখছে এজন্য আগে জান্নাতে যাবে আকাবের হযরতগণ উদাহরণ দিয়ে কইছে মানুষ যখন ঘুমায় সবার শেষে কি ঘুমায় কোন তো কান ঘুমায় কান দেখবেন একবার ঘুমাইছে চোখ মুজিয়া হাত দিয়া ফাঁকা লাগতেছে তার মানে বেটার হাত ঘুমাইছে একটু ফাঁকা জায়গা ফালাই দিছেন আছে কি না তার মানে হাত ঘুমাই গেছে সকালবেলা উঠে কত তুই আমার পাশে কি গপ করছো আমি তো শুনছি কত তুই ঘুমাই আসলে ঘুমাইলো আমার কান ঘুমাইছে তার মানে সর্বশেষে কান ঘুমায় সর্বশেষ কি কান ঘুমায় কান যখন ঘুমায় আপনারা বলেন সর্বপ্রথম কে উঠে আগে কানে উঠে মসজিদে যখন আজান দেয় বা কেউ ডাক দেয় তার কান উঠে সবার শেষে কান ঘুমায় সবার আগে কান ঘুম থেকে উঠে আকাবের হযরতগণ বলেন কান যেমন শেষে ঘুমায় আগে উঠে আমরা শেষে আসছি আগে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলেন আর ওই জান্নাত মুমিন মুত্তাকিকে দান করবে বাবাজি রোজাদারকে যে জান্নাত দান করবেন খাঁটি মুমিন কত দিনের জন্য জান্নাত করবেন আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন তারা ওয়ারিস হয়ে যাবে মালিক হয়ে যাবে কিসের মালিক হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের মালিকানা পাবে কতদিন মালিক থাকবে আল্লাহকে দিয়ে কি তোদের কাছ থেকে নিয়ে যাব নাকি না হুম ফিহা খালিদুন চিরদিন ওই জান্নাতের মালিকানা দান করব আল্লাহ আর কোনদিন বাহির করবে না চিরদিন তোমাদেরকে এই জান্নাতের নাজ নিয়ামত দান করবে আসেন সালাম